নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো খুবই হেলদি একটা রেসিপি, ওটস ধোসা। তো এখানে ওটস নিয়েছি আমি 2 কাপের মতো, বিটরুট নিয়েছি একটা, আর নিয়েছি দই, টক দই নিয়েছি। এবারে এই সব উপকরণগুলো মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো ওটস দিয়ে দিলাম, বিটরুট দিয়ে দিলাম, আর দই দিয়ে দিলাম। তো এটা একসাথে দেখুন এইভাবে এটা একটা মিক্সিতে ভালো করে এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, ব্যাটারটা অ্যাডজাস্ট করার মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি, নিয়ে এখানে নুন জল একটু ছড়িয়ে দিলাম। এতে কি হবে, যখনই কিছু আমরা এরকম ধোসা টাইপের জিনিস ভাজবো একদম এতে লেগে যাবে না। যদিও এটা ননস্টিক টাইপের কোটিং করা আছে, তো লাগবে না। তাও এইভাবে আপনারা যদি কোনো লোহার তাওয়াতেও এইভাবে একটু ছড়িয়ে দেন তাহলে খুব সহজে উঠে যায়। তো যাই হোক, এরকম ধীরে ধীরে ছোট ছোট করে আমি ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। গ্যাসটা এখন স্লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, দিয়ে এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটা ভালো মতন এর মানে জলটা শুকিয়ে যাচ্ছে। তো এবারে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, অল্প, তো তেলও বেশি লাগলো না। আর এটা খুবই হেলদি, একদিক হয়ে গেলে আর একটা দিক উল্টে দিতে হবে। তো এইভাবে আমি সব ধোসাগুলো রেডি করে নিয়েছি। তো এবারে এই ধোসাটা আপনারা চাটনির সাথে পরিবেশন করুন, ছোট বড় সবাইয়ের খুব পছন্দ হবে। তো অবশ্যই আপনারা বাড়িতে এই ধোসা রেসিপিটা করতে পারেন। তো আমি এখানে কোকোনাট চাটনি নিয়েছি, আর এখানে কারি পাতার চাটনি। তো কেমন লেগেছে রেসিপিটা জানাবেন কিন্তু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।